কোর্টে গেছিলাম একটু আগে, আমার এক সিনিয়র ভাইয়ের সাথে দেখা হইলো। বলতেছে যে এপ্রিলে নাকি পরীক্ষা হতে পারে, শুনতেছে কি জানা বলছে। পরীক্ষা তো হবে আমারও মনে হচ্ছে, যেহেতু সবাই বলা বলি করতেছে। আর হাইকোর্টের দেখলাম যে ভাইবার ডেটও দিয়ে দিছে, তো হতে পারে এপ্রিলের দিকে পরীক্ষা হইতে পারে। এপ্রিলে পরীক্ষা হলেও 3 মাস টাইম আছে আমার কাছে। 3 মাসে আমাকে পুরো সিলেবাস শেষ করতে হবে একবার, যেটা খুব কঠিন কাজ না, আমি রেগুলার করলে হবে। উইদিন 1 মান্থ আমার শেষ হয়ে যাবে। শেষ হবে 1 মাসে, খুব ভালোভাবে একদম সব কিছু বুঝে বুঝে পড়ে ফেলতে পারবো আমি। আর তারপর হচ্ছে আমাকে রিভাইজ খুঁটিনাটি আরও ভালোভাবে দেখতে হবে। রিভাইজের উপর থাকতে হবে যাতে মাথায় সব সময় থাকে। তো এটা আর চান্স নেওয়া যাবে না আমার, মানে যত দেরি করবি তত তো লাইসেন্স পাইতে দেরি হবে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে সরে আসতে হবে যে একবার না একবার তো লাইসেন্স হবেই। হ্যাঁ, কোনো দরকার নাই এভাবে একবার না একবার করার থেকে এখনই পেয়ে নিই, যত তাড়াতাড়ি পাবো তত তাড়াতাড়ি তো ভালো, তাই না? তো কোর্ট যাওয়া ভাবতেছি বাদ দিব, বাসায় পড়াশোনা করবো। বাট দ্যাটস টাফ। বাবা আবার এই জিনিসটা অন্যভাবে দেখে। বাবা বলে যে কোর্ট যাইতে হবে। কোর্ট আমি গতবারও ঠিক মতো বুঝাইতে পারি না যে আমি কোর্ট যাবো না, কারণ বাসায় পড়বো, সামনে পরীক্ষা। এই জিনিসটা অনেক প্রবলেম হচ্ছিলো, বাট হোপফুলি এবার বুঝবে তারা। তবে আমি এখন পড়তে বসবো, এছাড়া একটা পড়বো আজকে, এছাড়া একটা আমাকে যেভাবে হোক সুন্দর করে পড়ে শেষ করতে হবে। এছাড়া একটা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, এটা শেষ করে আজকে। তারপর কি পড়বো, সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স। এভিডেন্স পড়বো, এভিডেন্সটাই পড়ি, এভিডেন্স পড়বো। এভিডেন্স অ্যাক্ট কত সালে সেটাও ভুলে গেছে, দেখে নেই কত সালের। এভিডেন্স অ্যাক্ট 1872, 1872। ঠিক আছে, আমি এখন একটু এছাড়া একটু পড়ি।